Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকার স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস হবে একটু পরে এই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি কোরিয়ান ইনফ্লেশন এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে মিলিত টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তেমন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও যুক্ত হবেন। চ্যানেলের স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে pharmaceuticals and chemical sector company Orion Infusion এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 34.5 বৃদ্ধি পেয়ে 5,199.4 হয়েছে। ডিসিসি টাকার অঙ্কে 556.3 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিজিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। সর্বশেষ 20 মিনিটের ট্রানজাকশন হয় গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও ব্লু লাইনকে রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করেছে। সর্বশেষ মার্কেটে হিস্টোগ্রামও যে লাইনের উপরেই গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 এর উপরে আছে। স্ট্যাটিস্টিক মার্কেটে 212টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 151টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 34টি কোম্পানির শেয়ার দর সেলে অপরিবর্তিত। ইন্ডেক্স মোবার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্স উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সে 14.92 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রবিয়া জিয়াটা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ওরিয়ন ফার্মা, রেনেটা, সিটি ব্যাংক, পদ্মা ওয়েল, ইনসিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে গ্রামীণ ফোন, ইন্ডেক্সকে 1.97 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে অলিম্পিক ব্যাংক, খান ব্রাদার্স, পিপি ওপেন ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রগতি লাইফ, এমজেএলপিডি। ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট শেয়ার বাজারে তালিকাভুক্ত সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড 30 সেপ্টেম্বর 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিক এর লিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিক জুলাই সেপ্টেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 45 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 67 পয়সা। সেপ্টেম্বর 2024 কোম্পানি ইপিএস হয়েছে 1 টাকা 51 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 72 পয়সা। আলোচ্য সময় কোম্পানি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 49 টাকা 86 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত লিমিটেড 30 সেপ্টেম্বর 2024 তৃতীয় প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে জুলাই সেপ্টেম্বর 2024 কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 400 টাকা 1 পয়সা। আগের অর্থ বছরে যা ছিল আগে ছিল ইপিএস ছিল মাত্র 1 টাকা 51 পয়সা। অর্থ বছর 3 প্রান্তিক 9 মাসে জানুয়ারি থেকে সেপ্টেম্বর কোম্পানি ইপিএস হচ্ছে 413 টাকা 5 পয়সা, আগের অর্থ বছরে একই সময় যা ছিল 10 টাকা 55 পয়সা। আলোচ্য সময় কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য হয়েছে 220 টাকা 31 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত গ্রামীণ ফোন লিমিটেড 30 সেপ্টেম্বর 2024 সমস্ত তৃতীয় প্রান্তিকের অর্থিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 5 টাকা 59 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 5 টাকা 53 পয়সা। অর্থাৎ এই গ্রামীণ ফোনের ইপিএস কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং 3 প্রান্তিকে 9 মাসের জানুয়ারি হতে সেপ্টেম্বর 2024 কোম্পানি ইপিএস হয়েছে 21 টাকা 88 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 20 টাকা 15 পয়সা। অর্থাৎ 9 মাসেও 3 প্রান্তিকেও ইপিএস বৃদ্ধি পেয়েছে। আলোচ্য সময় কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 42 টাকা 27 পয়সা।
এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি ওরিয়ন ইনফিউশন কোম্পানিটি পিক করেছে। ওরিয়ন ইনফিউশনস লিমিটেড এ ট্রেডিং করে হলো ওরিয়ন ইনফিউ। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 282 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানির সর্বনিম্ন দর ছিল 217 টাকা 20 পয়সা। এবং 52 সপ্তাহের মধ্যে ওরিয়ন ইনফিউশন এই কোম্পানি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানির অথরাইজড ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 20.36 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 8.76 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন। Last AGM held on 26 December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,59,760টি শেয়ার রয়েছে। এটা একটা লো পেইড আপেড কোম্পানি বিনিয়োগকারীদের। ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.66, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.41 এবং তৃতীয় কোয়ার্টার হচ্ছে 0.39। 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 1.45। Price earning ratio based on latest audited financial statement in the year 31st October 2024 PE ratio দেখা যাচ্ছে 136.9। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.97, 20 সালে 1.46, 21 সালে 1.37, 22 সালে 2.1, 2023 সালে ইপিএস হয়েছে 2.06। অর্থাৎ ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 19 সালের তুলনায় 23 সালে কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং গ্রোথ ভালো। এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 12.66, 20 সালে ছিল 12.66, 21 সালে ছিল 13.1, 22 সালে 14.22, 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 14.32। অর্থাৎ ওরিয়ন ইনফিউশন এই কোম্পানি এনএবি পার শেয়ারের গ্রোথ ভালো। 19 সালের তুলনায় 2023 সালে বৃদ্ধি পেয়েছে, ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 60.009 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হচ্ছে 60.19 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হলো 0.3। ওরিয়ন ইনফিউশন কোম্পানিটি শেয়ার বাজারে লিস্টিং ইয়ার হলো ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 June 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 40.1%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 6% শেয়ার, ফরেনের কাছে ছিল 0.1% শেয়ার, পাবলিকের কাছে ছিল 53.29% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 September 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 53.91%। সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 0.06। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 5.52% শেয়ার। অর্থাৎ ইনস্টিটিউশন ফরেনে যে শেয়ারটা কমে গেছে সেটা পাবলিকের কাছে চলে গেছে। এই কোম্পানির যে শর্ট টার্ম লোন রয়েছে 35.753 কোটি টাকা। এখন ওরিয়ন ইনফিউশন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ড রেগুলেশনটি ট্রানজাকশন ভারত থেকে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিটি ব্লু লাইনকে রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, কিন্তু সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে ব্লু লাইনটি আবার রেড লাইনের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করতেছে। সামনে কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না করতে পারে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম দেখা যাচ্ছে, হালকা রেড কালার এবং নেগেটিভ ক্রিয়েট করছে। টিউশন কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায়। এই শেয়ারটি ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইন দ্য ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাওয়া। সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাওয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।